সোশ্যাল এন্টারপ্রেনারশিপ গ্রুপের উদ্যোগে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য খয়রাসোলে একটা সেন্টার ওপেন করেছি, যেখানে আমরা কম্পিউটার এবং টেলারিং স্কিল শেখানো। এটা আমাদের এনজিও, যার লোগো পেছনে দেখতে পাচ্ছি। এই সেন্টারে আমরা মেন চেষ্টা হচ্ছে যে আমরা যত ছেলে মেয়ে আছে যাদের স্কিলের প্রবলেম আছে বা স্কিল কম আছে, সেই স্কিলকে আমরা ডেভেলপ করি। ঠিক, হয়তো এমন কিছু স্কিল যেগুলো স্কুলে হচ্ছে না, সেগুলোকে জেনে তোমাদের যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ সেই কোর্সগুলো আমরা রাজি আছি, তোমরা কি করবে? সেই সময় এসে সেই কোর্সগুলো অ্যাডপ্ট করবে। কোনো টাকা লাগছে না, কোনো পয়সা লাগছে না, ঠিক ভ্যালু দিতে পারবে। স্কিল তোমার কাছে আছে, আর সেই স্কিল তো কোনো কাজে নয়। ঠিক বললাম? স্কিলটাকে তখন কাজে হবে যখন তুমি সেটাকে অ্যাপ্লাই করবে কোথাও। যেমন টেলারিং শেখার পরে সেই টেলারিং রেমন্ডের মতন একটা কোম্পানিতে ও সেই রকম একটা পোশাক বানাতে পেরেছে, তখন ও ভ্যালু পেয়েছে। যদি আমরা ওই টাইমে না যেতে পারি বা শুধুমাত্র অল্প স্কিলে কিছু হবে না। কোর্সের যে টাইম আছে, এই টাইমে এসে আমরা এই কোর্সের যে হয় না যে টাইম ডিউরেশন, যে কোর্সটার জন্য মিনিমাম 2 ঘন্টা প্রতিদিন আসতে হবে। এনজিও চেষ্টা হচ্ছে এই স্কিলকে আরো বাড়ানো। গভর্নমেন্ট একটা চেষ্টা করছে যে আমরা একটা কাছাকাছি লোকেশন পৌঁছে যাই। এনজিও চেষ্টা হচ্ছে সেটা অল ওভার ইন্টারন্যাশনাল সব জায়গায় পৌঁছানো। আমাদেরকে সেই সমস্যার সাথে জুড়ে এই স্কিলগুলো আমাদেরকে শিখতে হবে এবং ঠিক সেই জায়গায় পৌঁছাতে হবে যে জায়গায় তোমাদের উদ্দেশ্য, কোথাও জব পাওয়া, ঠিক, এবং সেই স্কিলটার উপযোগিতা খুঁজে পাওয়া। কিরকম? সাপোজ তুমি কম্পিউটার জানো, কম্পিউটার এখন একটা নাম শুনেছো, এআই। সবাই শুনেছো? এআই কি করছে? কিছু সংস্থা আছে যারা এআই গুলো বানাচ্ছে। কিভাবে বানাচ্ছে? তোমাদের ডেটার উপর। কেন বানাচ্ছে? তোমাদের জন্য হেল্প হয়, তোমাদের যেন হেল্প হয়। কিভাবে হেল্প হবে? তোমরা ইউজ করছো কিভাবে। এবার আমি বলি, সাপোজ বেশিরভাগ জন স্টুডেন্ট আছে, ঠিক, এতদিন পর্যন্ত কিভাবে শিক্ষা নিতে? স্কুলে যেতে, স্কুলে যাওয়ার পরে টিচার, যে শিক্ষক মহাশয় আছে, সে তোমাকে প্রতিটা এক একটা সাবজেক্টের জন্য এক একটা টিচার আছে, সেই টিচারটা তোমাদেরকে শেখাতো। এখন কি এসে দাঁড়িয়েছে? তোমাদের টিচারের প্রয়োজন নেই। তুমি যদি চাও, তুমি ঘরে বসে সেই শিক্ষাটা নিতে পারো, শুধুমাত্র মোবাইল আর ইন্টারনেট থাকলেই হবে। তো পেজটা একদিনে পড়ে নিতে এবং পড়ার পরে আমাকে জাস্ট একটা পেজের মধ্যে পুরো বইটা বিশ্লেষণ করতে চেষ্টা করতে হবে, সেটা জেনে নিতে হবে ওনার কাছ থেকে যে কিভাবে শিখবো। উনি চেষ্টা করবেন, ঠিক, তার জন্য যা যা লাগে সেগুলো আমি করার চেষ্টা করি। যদি সেই লেভেলে শিক্ষা দেওয়ার জন্য প্রজেক্টটা দিতে হয় আমার, তোমরা তোমাদের শিক্ষাটাকে সেই জায়গায় নিয়ে যাও। প্রথমত আমরা আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব চেষ্টা করি। এবার আমরা তোমাদের কাছ থেকে শুনে নিতে চাই, এখন কে কোন কোর্সটা করছো আর এটা ছাড়া কি শিখতে চাও? এখন কোনটা করছো আর এরপরে? যদি কোনো একজনের এআই শিখতে ইচ্ছে হয়, তার জন্য আমি চেষ্টা করব। যদি কেউ একজনও বলে যে আমি ঠিকঠাক ভাবে শিখতে চাই, তার জন্য আমাদের এনজিও থেকে পুরো চেষ্টা করবো, মাসেও একটা হলে অনলাইনে ক্লাস হলে আমি দেওয়ার চেষ্টা করবো। প্রজেক্টর আছে, প্রজেক্টর থাকলে আমি যেখানেই থাকি ওখান থেকে আমি ক্লাস নেবো, বা আমার চ্যানেলে যদি কোনো স্যার থাকে তাদেরকে আমি কানেক্ট করিয়ে দেবো।
এআই কি সেটা ফার্স্ট ভালো হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানেটা কি হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক একটা প্রাকৃতিক বুদ্ধিমত্তা যেটা আমাদের কাছে অলরেডি আছে, ভগবান আমাদেরকে ব্রেন দিয়ে পাঠিয়েছে। সেম জিনিস এআই করছে। এবার বলো, আমি আগে একটা সাপোজ আমার কাছে একটা দোকান আছে, এই কাজটা আমার কম্পিউটার করছিল, কম্পিউটারে এক্সেল ওপেন করলাম, সেখানে আমি কাস্টমারের নেম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমার কি কি জেনে নিল সেগুলো লিখে রাখবো। এটা কি এক্সামের আগে এই পড়াটুকু করা যাবে এবং তুমি পুরো পেজটা পড়েছো ঠিকঠাক করো। এবার তুমি চেষ্টা করছো ওর মধ্যে থেকে কিছু অ্যান্সার বের করা বা কোশ্চেন বের করা, কিছু শর্টকাট বের করা, সেটা ঠিক আছে। বেশ নতুন কেউ কেউ এসেছো আগে ভিডিওগুলো প্লে হয়েছে দেখে দিও। दीपक अब पूर्ण आत्मविश्वास के साथ अपने कार्य में अग्रसर है। मैंने जब पापा को बताया कि मैं ट्रेड कर गया हूँ मिशन में, तो पापा बहुत ही खुश हुए हैं। ये मेरे स्टूडेंट की साइड है, यहाँ पे